গেম অফ থ্রোনসের টাইরিয়ন ল্যানিস্টারকে তো আমরা সবাই চিনি তাই না? বুদ্ধিমান, দারুণ সব জোকস বলেন আর মনটাও বেশ ভালো। কিন্তু এটা কি আসল টাইরিয়ন? জর্জ আর মার্টিনের বই যদি কেউ পড়ে থাকেন তাহলে দেখবেন একদম অন্য এক টাইরিয়নকে, অনেক বেশি ডার্ক, অনেক বেশি জটিল। তো চলুন আজ আমরা শোয়ের আড়ল থেকে বইয়ের সেই আসল টাইরিয়নের মুখোশটা একটু টেনে খুলি। দেখা যাক তার ছায়াটা শোয়ের চরিত্রের চেয়ে কতটা গভীর আর অন্ধকার। পার্থক্যটা মানে আকাশ আর পাতালের মতো। দেখুন, একদিকে শোয়ের টাইরিয়ন, সে কি চায়? সে চায় ডেনেরিসকে সাহায্য করতে, একটা ভালো পৃথিবী গড়তে। আর অন্যদিকে বইয়ের টাইরিয়ন, তার মাথায় শুধু প্রতিশোধের আগুন। সে ওয়েস্টেরোসে আগুন আর তরোয়াল ছাড়া আর কিছুই ফিরিয়ে আনতে চায় না। দুজন যেন একেবারেই আলাদা মানুষ। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? স্বয়ং লেখক জর্জ আর মার্টিন নিজেই বলছেন যে টাইরিয়ন আসলে একজন ভিলেন। ভাবা যায়? তার মানে চরিত্রের এই যে ডার্ক সাইডটা, এটা কোনো ভুল করে হয়ে যায়নি। লেখক জেনে শুনেই তাকে এভাবে তৈরি করেছেন। আর ঠিক এখান থেকেই আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে। তো প্রশ্ন হলো, টাইরিয়ন কেমন এমন হলো? কিভাবে একজন মানুষ এতটা বদলে যেতে পারে? এর উত্তর খুঁজতে হলে আমাদের একটু টাইম ট্রাভেল করে পিছিয়ে যেতে হবে, একদম তার ছোটবেলায়, কারণ তার জীবনের ভিতটা তৈরি হয়েছিল ওখানেই, খুব অল্প বয়সে। আচ্ছা, বইতে টাইরিয়নের যে বর্ণনা দেওয়া আছে সেটা কিন্তু শোতে দেখা পিটার ডিঙ্কলেজের মতো মোটেও না, একদমই আলাদা। বইয়ে টাইরিয়নের একটা চোখ সবুজ আর একটা কালো, মুখটা কেমন যেন থেতলে যাওয়া, আর ব্ল্যাকওয়াটারের যুদ্ধের পর তো তার নাকের প্রায় পুরোটাই কেটে বাদ চলে যায়। এই চেহারার জন্যই ছোটবেলা থেকে সবাইটাকে দৈত্য বা মনস্টার বলে ডাকত, আর শুনতে শুনতে এটাই যেন তার পরিচয়ের একটা অংশ হয়ে গেল। তার জীবনে বড়সড় আঘাত কিন্তু তিনটে। প্রথমটা হলো জন্মানোর সময় তার মা মারা যান। এরপর তার বাবা টাইবিন ল্যানিস্টার তাকে সারা জীবন ধরে ঘৃণা করে গেছেন। আর ৩ নম্বর আর সবচেয়ে ভয়ানক যে ঘটনা, সেটা হলো টাইসার সাথে যা হয়েছিল। এই ঘটনাটাই তাকে ভেতর থেকে পুরোপুরি বদলে দেয়। এখন প্রশ্ন আসতে পারে, এই টাইসা কে? টাইসা ছিল গ্রামের এক সাধারণ মেয়ে। টাইরিয়ন তাকে মন থেকে ভালোবেসেছিল আর লুকিয়ে বিয়েও করেছিল। ভাবুন তো একবার, টাইরিয়নের ওই অন্ধকার জীবনে এই ভালোবাসাটাই ছিল একমাত্র আলোর ঝলকানি। কিন্তু এই সুখ কপালে সোয়েল না। তার বাবা টাইউইন যখনই বিয়ের কথাটা জানতে পারলেন, তিনি এমন এক ভয়ঙ্কর শাস্তি দিলেন যা কল্পনাও করা যায় না। তিনি প্রথমে টাইরিয়নকে বললেন যে টাইসা আসলে একজন পতিতা ছিল। এরপর তিনি তার পুরো গ্যারিসনের লক্ষ্মীদের দিয়ে মিটিকে ধর্ষণ করালেন, আর সবশেষে টাইরিয়নকেও জোর করলেন সেই কাজে। এই একটা ঘটনা টাইরিয়নের ভেতর থেকে ভালোবাসা, বিশ্বাস, ভালো যা কিছু ছিল সব নিংড়ে বের করে দিল। এরপর আসা যাক কিংস ল্যান্ডিংয়ের পর্বে, যখন সে হ্যান্ড অফ দ্য কিং ছিল। শোতে তো আমরা তাকে একজন তুখোড় রাজনৈতিক খেলোয়াড় হিসাবেই দেখেছি, তাই না? কিন্তু বইয়ের গল্পটা কিন্তু একটু অন্যরকম। সেখানে টাইরিয়ন অনেক বেশি অহংকারী, আর তার কাজেও প্রচুর ভুল ছিল। বইতে দেখা যায় রাজনৈতিক চালের ক্ষেত্রে টাইরিয়ন ততটা পাকা খেলোয়াড় ছিল না। সে লিটল ফিঙ্গারের মতো ধুরন্ধর লোকদের চাল ধরতেই পারেনি। জেমিকে ছাড়িয়ে আনার যে প্ল্যানটা সে করেছিল সেটাও ফ্লপ করে। আর এসব করতে গিয়ে সে নিজের অজান্তেই অনেক বড় বড় শত্রু বানিয়ে ফেলেছিল। আর এখানেই একটা বিরাট পার্থক্য। বইয়ের টাইরিয়ন কিন্তু জেনে শুনে জফ্রির ওই অত্যাচারী আর অবৈধ শাসনকে সাপোর্ট করেছে। শুধু তাই না, রিভারল্যান্ডসের ল্যানিস্টার আর্মি যে কী পরিমাণ অত্যাচার চালিয়েছিল সেটাকেও সে যুদ্ধের একটা স্বাভাবিক অংশ হিসেবেই দেখেছে। মানে তার নৈতিকতার জায়গাটা শোয়ের টাইরিয়নের থেকে একদম আলাদা ছিল। সার্সিকে বলা তার এই কথাটা একবার ভাবুন তো। এই উক্তিটা থেকেই বোঝা যায় তার ভেতরে প্রতিশোধের আগুন কতটা জ্বলছিল, আর এটা কিন্তু ওয়েস্টেরোস থেকে পালানোর অনেক আগের ঘটনা। এরপর এলো সেই মুহূর্তটা যা টাইরিয়নকে একেবারে ভেঙে চুরমার করে দিল, জফ্রির হত্যার বিচার। এই ঘটনাই তার অন্ধকার পথে যাত্রাকে একরকম নিশ্চিত করে ফেলে। আসলে ওটা তো কোনো বিচার ছিল না, ছিল একটা নাটক, একটা প্রহসন। একের পর এক শত্রু এসে তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে গেল, আর তারপর এলো সেই যে তাকে সবার সামনে চূড়ান্তভাবে অপমান করল। ব্যাস, টাইরিয়নের আর সহ্য হল না। সে রাগে ফেটে পড়ল আর দাবি করল ট্রায়াল বাই কমব্যাট। আর ঠিক তখনই সে ওই বিখ্যাত কথাটা বলে, ইস,
আমি যদি সেই দৈত্য হতাম যা তোমরা আমাকে ভাবো। এটা ছিল আসলে পুরো সমাজের প্রতি তার একটা জবাব। ওই মুহূর্ত থেকে সে যেন ঠিক করে নিল আর ভালো সাজার কোনো দরকার নেই। সবাই যখন তাকে মনস্টার ভাবেই, তাহলে সে মনস্টারই হবে। শোতে আমরা দেখি জেমি যখন টাইরিয়নকে জেল থেকে পালাতে সাহায্য করে, দুজনের মধ্যে খুব আবেগঘন একটা মুহূর্ত তৈরি হয়। কিন্তু বইতে ব্যাপারটা ছিল একেবারে উল্টো। জেমি যাওয়ার আগে এমন একটা সত্যি কথা বলে যায় যা টাইরিয়নের পায়ের তলার মাটি সরিয়ে দেয়। সে বলে, টাইশা কোনো পতিতা ছিল না, সে সত্যি তোমাকে ভালোবাসত। ভাবুন তো, এই একটা কথা টাইরিয়নের পুরো পৃথিবীটাকেই ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আর সের মৃত্যু শোতে দেখানো হয় ব্যাপারটা ছিল আত্মরক্ষার জন্য, কিন্তু বইতে টাইরিয়ন তাকে তার বাবার বিছানায় খুঁজে পায় আর ঠান্ডা মাথায় শ্বাসরোধ করে খুন করে। এটা কোনো দুর্ঘটনা ছিল না, ছিল একটা নির্মম হত্যাকাণ্ড। স্বয়ং জর্জ মার্টিন বলেছেন এটা টাইরিয়নের জীবনের সবচেয়ে কালো কাজ। এরপর সে যায় তার বাবার কাছে, আর টাইশা সম্পর্কে টাইউইনের শেষ কথাটা ছিল, যেখানে পতিতারা যায়। এই চরম অপমানজনক মন্তব্যটাই ছিল কফিনের শেষ পেরেক। এই কথা শোনার পরেই টাইরিয়ন তার বাবাকে খুন করে। ওয়েস্টারেস থেকে পালানোর পর টাইরিয়নের গল্পটা আরও বেশি অন্ধকার হয়ে যায়। সে তখন ঘৃণা, হতাশা আর মদে পুরোপুরি ডুবে গেছে। আর তার এই জার্নির বেশিরভাগটাই কিন্তু শোতে দেখানো হয়নি। এসোসে পৌঁছে তার ভেতরের সব ঘৃণা যেন একসাথে বেরিয়ে আসে। তার তখন একটাই লক্ষ্য, ওয়েস্টেরোসে ফিরে গিয়ে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া। সে এগান টার্গেরিয়ান নামে এক তরুণকে সিংহাসনের লোভ দেখিয়ে একটা ভয়ঙ্কর যুদ্ধের দিকে ঠেলে দেয়। আর এই সময়ে সে আশেপাশের সবার সাথেই খুব নিষ্ঠুর আচরণ করতে শুরু করে। এই সময়ে পেনি নামে একটা চরিত্র তার জীবনে আসে, যে তাকে ক্ষমা আর আশার একটা নতুন পথ দেখানোর চেষ্টা করে। কিন্তু টাইরিয়ন সেই আলোর পথটা ফিরিয়ে দেয়। সে বেছে নেয় প্রতিশোধ আর অন্ধকারকেই। তো এই পুরো জার্নিটা দেখার পর প্রশ্নটা আবার ফিরে আসে, টাইরিয়নকে আমরা কি বলবো? একজন ভিকটিম যাকে পরিস্থিতি এমন বানিয়েছে, নাকি একজন ভিলেন যে নিজেই এই অন্ধকার পথটা বেছে নিয়েছে? বইতে পুরোহিত মোকরও একটা ভবিষ্যৎবাণী করেছিলেন, একটা ছোট মানুষ যার ছায়াটা অনেক বড়, সবার মাঝে দাঁড়িয়ে গর্জন করছে। এই কথাটা কিন্তু একটা বিরাট ইঙ্গিত দেয়। টাইরিয়নের আকার হয়তো ছোট, কিন্তু তার প্রভাব ভবিষ্যতে হতে চলেছে বিশাল এবং সম্ভবত খুব ধ্বংসাত্মক। এমনকি একটা জনপ্রিয় ফ্যান থিওরি আছে যে টাইরিয়ন আসলে ম্যাড কিং অ্যারিস টারগেরিয়ানের ছেলে। যদি এটা সত্যি হয়, তাহলে ভাবুন তো ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায়। ড্র্যাগনের প্রতি তার ছোটবেলার সেই টান, মোকোরোর ভবিষ্যৎবাণী, সবকিছুই যেন একটা নতুন মানে খুঁজে পায়। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, টাইরিয়ন ল্যানিস্টার কি আসলে নিষ্ঠুরতার শিকার এক ট্র্যাজিক হিরো, নাকি সে জেনে শুনেই দৈত্য হওয়ার পথটা বেছে নিয়েছিল? তার ভেতরের ভালোটা হেরে গিয়েছিল, নাকি পরিস্থিতি তাকে হারতে বাধ্য করেছিল? উত্তরটা হয়তো যার যার নিজের কাছে।